হরত লুতের গল্পটি এইভাবে নৈতিক নীতিগুলি মেনে চলা, ঐশ্বরিক নির্দেশনা মেনে চলা এবং নৈতিক দুর্নীতির পরিণতির গুরুত্বের একটি শক্তিশালী অনুস্মারক। হরত লুত আগ হচ্ছেন ইসলামী ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যাকে কুরআনে উল্লেখ করা হয়েছে তার লোকেদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ প্রেরিত একজন নবী হিসেবে। তার গল্পে রয়েছে গভীর নৈতিক শিক্ষা এবং পাপপূর্ণ আচরণের পরিণতি সম্পর্কে সতর্কতা, বিশেষ করে ঐশ্বরিক নির্দেশনা প্রত্যাখ্যান এবং অনৈতিক কাজে লিপ্ত হওয়া। নিচে ইসলামিক সূত্রে উপস্থাপিত তার গল্পের সংক্ষিপ্তসার দেওয়া হল। হরত লুত এর মিশন। হরত লুত ছিলেন হরত ইব্রাহিম এর ভাতিজা। তিনি একেশ্বরবাদের বার্তায় বিশ্বাস করতেন যা ইব্রাহিম প্রচার করেছিলেন এবং অবশেষে সোদোম এবং গোমরাহ অঞ্চলে চলে যান, যেখানে তিনি একজন নবী হিসাবে নিযুক্ত হন। তার উদ্দেশ্য ছিল এই শহরের লোকদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং তাদের অনৈতিক অভ্যাস ত্যাগ করার আহ্বান জানানো। লুত সম্প্রদায়ের পাপপূর্ণ আচরণ। সদোম ও গোমরার লোকেরা তাদের দুষ্টতা ও হীনতার জন্য কুখ্যাত ছিল। তারা ডাকাতি, প্রকাশ্য নির্লজ্জতা সহ অসংখ্য অনৈতিক কাজে লিপ্ত ছিল এবং একই লিঙ্গের যৌন সম্পর্কের অনুশীলন হিসাবে কুরআন বিশেষভাবে নিন্দা করেছে। তারা ছিল বিদ্বেষী ও অহংকারী, আল্লাহ কর্তৃক নির্ধারিত নৈতিক ও নৈতিক সীমারেখার প্রতি কোনো গুরুত্ব দেখায়নি। লুত তাদেরকে তাদের মন্দ কাজের বিরুদ্ধে অবিরাম সতর্ক করে দিয়েছিলেন, তাদেরকে আল্লাহকে ভয় করতে এবং তওবা করার আহ্বান জানিয়েছিলেন। তিনি তাদের আশীর্বাদের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন যা তারা উপভোগ করেছিল এবং ঐশ্বরিক আদেশ লঙ্ঘনের পরিণতি। যাই হোক, তার লোকেরা তার বার্তা প্রত্যাখ্যান করেছিল, তাকে উপহাস করেছিল এবং এমনকি তাকে শহর থেকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। ঐশ্বরিক সতর্কবাণী। লুতের প্রচেষ্টা সত্ত্বেও সদোম ও গোমরার লোকেরা বিদ্বেষী ছিল। তারা তাকে ঠাট্টা করে বলেছিল, আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে আস যদি তুমি সত্যবাদী হও। কুরআন 2:9। তাদের অহংকার তাদের ভাগ্যকে সিলমোহর করেছিল। আল্লাহ লুতের কাছে সুদর্শন যুবকের ছদ্মবেশে ফেরেশতা পাঠিয়েছিলেন। এই ফেরেশতারা সর্বপ্রথম ইব্রাহিমের সাথে দেখা করেন, তাকে কলুষিত শহরগুলোকে ধ্বংস করার তাদের মিশনের কথা জানান। ইব্রাহিম সহানুভূতিশীল হয়ে করুণার আবেদন করেছিলেন, কিন্তু আল্লাহ নিশ্চিত করেছিলেন যে শাস্তিটি ন্যায়সঙ্গত এবং অনিবার্য ছিল। তখন ফেরেশতারা মেহমান হিসেবে লুতের কাছে আসেন। শহরের লোকেরা যখন দর্শনার্থীদের কথা শুনতে পেল, তারা লুতের বাড়ি ঘেরাও করে, তাদের অনৈতিক ইচ্ছার জন্য অতিথিদের হস্তান্তরের দাবিতে। লুত ব্যথিত হয়েছিলেন এবং তাদের বিরত থাকার জন্য অনুরোধ করেছিলেন, এমনকি একটি বৈধ বিকল্প হিসাবে তার কন্যাদের বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। যাই হোক, তারা তাদের দৃঢ় অবাধ্যতা প্রকাশ করে প্রত্যাখ্যান করেছিল। সদোম এবং গোমরার ধ্বংস। এই মুহূর্তে ফেরেশতারা লুতকে তাদের আসল পরিচয় প্রকাশ করে এবং তাকে আল্লাহর সুরক্ষার আশ্বাস দেয়। তারা তাকে এবং তার পরিবারকে রাতের বেলা শহর ছেড়ে চলে যেতে এবং তার স্ত্রী ব্যতীত পিছনে ফিরে তাকাতে না নির্দেশ দেয়া, যে মানুষের পাপের সাথে জড়িত ছিল এবং একই শাস্তির মুখোমুখি হবে। লুত এবং তার অনুসারীরা চলে যাওয়ার সাথে সাথে শহরগুলিতে একটি বিশাল শাস্তি নেমে আসে। কুরআন বর্ণনা করে যে শহরগুলিকে উল্টে ফেলা হচ্ছে এবং সেকানো মাটির পাথরের বর্ষণ তাদের উপর বর্ষিত হয়েছে, যা সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। এই বিপর্যয়কর ঘটনাটি আল্লাহর নির্দেশনা অমান্য করার বিরুদ্ধে একটি কঠোর সতর্কতা হিসেবে কাজ করে। হরত লুতের গল্পটি এইভাবে নৈতিক নীতিগুলি মেনে চলা, ঐশ্বরিক নির্দেশনা মেনে চলা এবং নৈতিক দুর্নীতির পরিণতির গুরুত্বের একটি শক্তিশালী অনুস্মারক।